হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সীমা ব্লগ চ্যানেল প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি তৈরি করে দেখাবো দেশি শিং মাছের পাতলা একটা ঝোল। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখো, এখানে মাছ নিয়েছি আমি, শিং মাছ, একদম দেশি মাছ কিন্তু। তো মাছগুলো আমি দেখো এখানে আস্তই রান্না করব, দুই একটা শুধু কেটে দেবো, এছাড়া সব আস্ত রাখবো আর কি। তো দেখো, আমি কিন্তু আগে থেকে পরিষ্কার করে সব রেডি করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দেব আর সরিষার তেল দিয়ে দেব। আমি কিন্তু রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব। প্রথমে আমি এখানে দেখো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরা এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। দেখো, পেঁয়াজ বাটা দিয়ে আমি এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বাটা মশলা দিয়েই রান্নাটা শেষ করব। দেখো, এখানে শুকনো মরিচ বাটা দিয়ে দেব। এবার আমি এখানে জিরা বাটা দিয়ে দেব। বাটা মশলা রান্নাটা কিন্তু সবসময়ের জন্য দারুণ হয়, টেস্টি হয়। তো দেখো, এবার আমি এখানে লবণ দিয়ে দেব 2 চামচের মতো। তবে হ্যাঁ, লবণটা তোমাদের কিন্তু মানে যতটা পরিমাণ মানে তুমি মাছ নেবে ততটা পরিমাণ মানে তোমার মানে হিসাব করে আর কি লবণটা দেবে। তো আমিও কিন্তু একবারে সবসময়ের জন্য লবণ হলুদ একবারেই দিয়ে দিই, যতটা প্রয়োজন আর কি আমি অনুমান করে। তবে আমার মনে হয় আমি অনুমান করে দিলেও আমার কিন্তু ঠিক হয়ে যায়। তো যাই হোক, এখানে লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা কিন্তু ভালো করে ভেজে নেব। দেখো, আর একটা কথা, এখানে মশলাটা কিন্তু ভালো করে ভাজলে হয় কি দেখা যায় রান্নার টেস্টটাও কিন্তু ভালো হয় আর কি, আর ফ্লেভারটাও দারুণ পাওয়া যায়। কারণ মশলাটা কিন্তু ভালো ভাজা না হলে কিন্তু রান্নাটা অতটা ভালো হয় না বা টেস্টিও হয় না। দেখবে যখন যে না মশলাটা ভাজার পরে মানে উপর দিয়ে তেলটা যখন ছেড়ে দেবে একদম, তখন মনে হবে যে না ঠিক আছে, মশলাটা কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে। তো তা না হলে কিন্তু দিয়ে দিলে কিন্তু ওই সেই টেস্টটা আসবে না, কাঁচা কাঁচা একটা মশলার একটা পাওয়া যায় আর কি। তো যাই হোক, দেখো আমার কিন্তু অলরেডি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে সেই মাছগুলো দিয়ে দেব, শিং মাছ। আর যেটা বড় ছিল 2-1 মানে ওটা আমি কেটে দিয়েছি, আর যেগুলো ছিল ওগুলো আমি আস্তই দিয়েছি। দেখো, তোমরা কিন্তু এখানে করে দিতে পারো, মানে খণ্ড খণ্ড করে দিতে পারো, বা মানে একটা শিং মাছ 2 পিস করতে পারো, এরকমও করতে পারো। বাট আমার একটা এখানে কথা আছে, আমার ছেলেটা আসলে মানে 2 পিস করলে হয় কি, এই যে সাইজ মানে একটু ছোট ছোট সাইজ, তো একেবারে ছোট না, মিডিয়াম আর কি। তো এখানে দেখা যায় বলে লেজের সাইড খাবো না, আবার মানে পাশে যেটা একদম মুখের সাইডটা, ও সাইডটাও খেতে চায় না। মানে ব্যাপারটা কি, ও মাঝেরটাই খেতে চায়। তো মাঝের আবার 3 পিস করতে গেলে দেখা যায় 3 পিস করতে গেলে ছোট হয়ে যায়। আমি এই কারণে আস্তা রেখেছি, আর আস্তা রাখলে কিন্তু ছেলে অতটা বায়না করে না। ঠিক আছে, ব্যাপারটা আমি আস্তা রেখেছি সবগুলো, এই জন্য কিছু বলে না, খেয়ে নেয়। কিন্তু ওরকম করে কাটলে একটা মানে শিং মাছ 2 খণ্ড করলে তখন আবার চিল্লাচিল্লি শুরু করে দেয়, আমি এটা খাবো না, ওটা খাবো না। তো যাই হোক, আমি ভালো করে ওই মশলার সাথে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। তবে কিছু সময় ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখো, এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে আমি এখানে কিন্তু কিছু সময় রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি, কিছু সময় কুক করে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। যেহেতু একটু পাতলা ঝোল করব বলেছি, আমি কিন্তু একটু মানে ঝোলটা একটু রেখে দিয়েছিলাম, মানে একটু বেশি রেখেছিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর শিং মাছের একটু পাতলা ঝোল করলে কিন্তু সেটা কিন্তু অনেক উপকার। তো অনেকেই কিন্তু এইটা অনেকে জানে, আবার অনেকে কিন্তু জানেই না। যারা দেখা যায় অনেক সময় দেখা যায় যাদের মানে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে যারা সিজার হয়, তাদের দেখা যায় রক্তর ঘাটতি থাকে, তারাও কিন্তু এটা করতে পারো, এইভাবে করতে পারো, বা এমনিতেই ট্রাই করতে পারো, অনেক ভালো। আর হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তো আজ এখানে শেষ করছি, টাটা।